স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে ক্লাস 10-এর ইংরেজি বইয়ের লেসন 4 আলোচনা করব, যেটা কিনা একটি কবিতাটার নাম হচ্ছে আওয়ার ট্রু ফ্যামিলি, মানে আমাদের সত্যিকারের যে পরিবার, নিজস্ব যে পরিবার সেটা। তো লিখেছেন হচ্ছে টেড হিউজ। তো এই কবিতাটি সম্পূর্ণ বাংলায় লাইন বাই লাইন অ্যানালাইসিস করব এবং সমস্তটা তোমাদেরকে যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমরা টেড হিউজ সম্পর্কে এবং এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে কিছুটা জেনে নিই। চলো। দেখো, প্রথমে টেড হিউজ, ওনার পুরো নাম হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজ। তার জন্ম হয়েছিল 1930-তে এবং তার মৃত্যু হয়েছিল 1998-এ। ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ইন 1984 টিল হিজ ডেথ। তো উনি কিন্তু একজন বিখ্যাত ইংরেজি কবি ছিলেন এবং 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি কিন্তু ইংল্যান্ডের যে পোয়েট লরেট বলেছেন, পোয়েট লরেট কথার অর্থ হচ্ছে সভাকবি ছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড দ্য টেলস ফ্রম ওভিড। তো এগুলো কিন্তু তার বিখ্যাত সমস্ত কাজ। তো দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক উড অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। তো এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটার মেন বিষয়বস্তু হচ্ছে একটা মানে রহস্যজনক, আশ্চর্যজনক একটা অভিজ্ঞতা একটা ছোট বাচ্চার, ইয়াং চাইল্ড মানে একটি ছোট্ট বাচ্চার একটা ওক গাছের জঙ্গলে, ঠিক আছে, ওক বনভূমিতে। আর এটা কি দর্শায় আমাদের, যে মানুষ, আমার যে যত মানবজাতি রয়েছে এবং গাছেরা রয়েছে, এরা আসলে একটাই পরিবার, মানে মানবজাতি এবং এই যে গাছপালা, এরা সকলে একটাই পরিবার। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। তো আমাদের এই মানবজাতির কল্যাণের জন্যই কিন্তু এই কবিতাটা আমাদের শেখায়, যে এই কবিতাটা বিষয়বস্তু আমাদের শেখায় যে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ আছে সেটা রক্ষা করা কতটা জরুরি। তো এটাই কিন্তু এই কবিতাটা আমাদেরকে দর্শায়, ঠিক আছে। তখন আমি এই কবিতাটা পড়া শুরু করছি। তো এই কবিতার প্রথমেই বলা হলো যে একটি ছোট্ট মানব শিশু, মানে কবি যখন একজন একটা ছোট্ট মানব শিশুর যে অভিজ্ঞতা একটা জঙ্গলে গিয়ে, ওক গাছের বনভূমিতে গিয়ে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাই যেহেতু একটা মানব শিশু, দেখো কবিতার শুরুতেই বলা হয়েছে ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড। এই যে ক্রেভড কথার অর্থ মানে আস্তে আস্তে চলা বা হামাগুড়ি দেওয়া। তো একটা ছোট্ট বাচ্চা, তাকে আমরা দুভাবেই কল্পনা করতে পারি। হয়তো সে হামাগুড়ি দিয়ে এতটাই ছোট যে জঙ্গলে ঢুকে গেছে, বা সে খুব ছোট্ট, কেবল চলা শিখেছে। তো ছোট্ট একটা বালক, সে ধীরে ধীরে সেই ওক গাছের বনভূমিতে গেছে। তো সে কিন্তু নেচার সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে এখনও অবগত নয়, সে কিন্তু এখনও সব কিছু এক্সপ্লোর করছে। তো তার মনটা কি থাকবে, যে কোনো কিছুতে সে ভয় পেয়ে যেতে পারে, যে কোনো কিছু দেখে সে আনন্দে উচ্ছ্বসিত হয়ে যেতে পারে। তো সেরকমই একটা ছোট শিশু মন নিয়ে সে কিন্তু সেই ওক গাছের যে বনভূমি সেখানে প্রবেশ করেছে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি একটা স্ট্যাগ মানে পুরুষ হরিণ, ঠিক আছে, মেল যে ডিয়ার সেটাকে বলা হয়েছে। তো বলছে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। তো সেই ছোটো শিশুটি কী করছিল, একটা পুরুষ হরিণ খুঁজছিল। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। কিন্তু সেখানে তার সাথে কার দেখা হয়েছিল, একটা বৃদ্ধা মহিলার। অল নবলি স্টেক অ্যান্ড র্যাগ। আর সে দেখতে কেমন ছিল, নবলি মানে হচ্ছে গাঢ়যুক্ত, মানে অমসৃণ। তার হাতে একটা অমসৃণ একটা লাঠি ছিল এবং তার পরনে ছিল ছেঁড়া কাপড়। আর শি সেইড আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। আর সেই বৃদ্ধা মহিলাটি তাকে বলেছিল, আমার যে ছোট্ট ব্যাগটি আছে এর মধ্যে তোমার রহস্য রয়েছে। দেন শি বিগান টু ক্যাকেল অ্যান্ড আই বিগান টু কোয়েক। এরপরে কি হলো, তারপর সে কিন্তু খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো, মানে অদ্ভুতভাবে একটা মানে আওয়াজ করে একটা হাসি মানে শুরু করলো। আর সেই হাসিতে আই বিগান টু কোয়েক। সেই যে ছোটো শিশুটি, যে কিনা এই কবিতার ন্যারেটার, সে বলছে এটা শুনেই আমি ভয় কাঁপতে লাগলাম। মানে একটা ছোট শিশুর মনে যে ভয়, তার সামনে কেউ যদি এরকম বড় মানে অট্ট হেসে মানে হাসিতে ফেটে পড়ে, সেটা কিন্তু তার মনে ভয়ের উদ্রেক ঘটাবে। তো এই যে ছোট শিশুটি, সে কিন্তু এই যে ক্যাকেল আওয়াজটা শুনে, এই বৃদ্ধা মহিলাটার হাসির আওয়াজ শুনে বা খ্যাক খ্যাক কথা বলার আওয়াজ শুনে কিন্তু ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। তো যখন সে তার ছোট্ট ব্যাগটি খুললো, আমি কিন্তু দুবার জেগে উঠেছিলাম। এখানে যে দুবার জেগে উঠেছিলাম, এই কবিতার শেষে গিয়ে বুঝতে পারবো সে একজন মানুষ একই সাথে কীভাবে দুবার করে জেগে ওঠে। তো এটা কিন্তু কবিতার শেষ দুটো লাইনে গিয়ে এটা আমাদের কাছে পরিষ্কার হবে। তারপরেই দেখো বলেছে, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক।
আর তারপরে আমাকে ঘিরে ফেলা হয়েছিল এবং একগুচ্ছ উপজাতি মানে একদল উপজাতি তারা আমার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। স্টিয়ারিং কথার অর্থ একদৃষ্টে তাকিয়েছিল। অ্যান্ড মি টাইড টু এ স্টেক। তো এবং এখানে স্টেক কথার অর্থ হচ্ছে কি একটা খুঁটি, তো আমাকে একটা খুঁটির সাথে বেঁধে ফেলা হয়েছিল। দে সেইড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। আর এই যে উপজাতিরা ছিল যারা তাকে বেঁধে ফেলেছে তারা তাকে বলছে আমরা হচ্ছে এই যে ওক গাছ, আমরা হচ্ছে সকলে ওক গাছ, অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, আমরাই তোমার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আর তুমি একটা পলকও ফেলো না। মানে আমাদের উপরে যত অত্যাচার হয়, আমাদেরকে কেটে ফেলা হয়, উপরে ফেলা হয়, টর্ন আপ মানে উপরে ফেলা হয়, কিন্তু তোমাদের একটা চোখের পলকও পড়ে না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। আর তুমি যদি এখন একটা প্রতিজ্ঞাবদ্ধ না হও, মানে তুমি যদি এখন একটা শপথ না নাও, তাহলে কিন্তু তোমাকে মরে যেতে হবে, মানে তোমার মৃত্যু এখন মানে অবশ্যম্ভাবী। এরপরেই বলেছে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ট সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু। তো বলেছে এরপর থেকেই তুমি যখন একটি ওক গাছকে পড়ে যেতে দেখবে, মানে ওক গাছকে কেটে ফেলা হবে বা ওক গাছকে উপরে ফেলা হবে, যখন দেখবে তখন তোমাকে তার পরিবর্তে দুটো গাছ লাগাতে হবে। তারপরে আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, আর যদি তুমি এই শপথটা না নাও তাহলে এই যে কালো ওক গাছের যে ছাল রয়েছে সেটা তোমাকে একদম ঘিরে ফেলবে, মুড়ে ফেলবে। রিঙ্কেল মানে ভাঁজ আমরা জানি, তো এটা মানে তাকে মানে মুড়ে ফেলবে, অনেকগুলো ভাঁজে তাকে মুড়ে ফেলবে, মানে তাকে কিন্তু এখানেই আটকে দেওয়া হবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস ওয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, আর তোমাকে এই যে রুটস আছে ওক গাছের যে মূল রয়েছে সেখানেই তোমাকে রুট করে দেওয়া হবে, মানে সেই মূলেই তোমাকে কবর দিয়ে দেওয়া হবে, মানে সেখানেই তোমার সমাধি হয়ে যাবে। আর যেখান থেকে আর তুমি কিন্তু এই যে ওক গাছের যে মূল রয়েছে সেখান থেকে কিন্তু তোমার জন্ম হয়েছিল, কিন্তু তুমি কখনোই সেখান থেকে বড় হতে পারোনি। তো বলেছে তুমি যদি একটা ওক গাছকে দেখে, মানে একটা ওক গাছকে কেটে ফেলা হয়েছে সেটা দেখে তুমি যদি দুটো গাছ না বপন করো, তাহলে কিন্তু এই যে ওক গাছের যে ছাল রয়েছে, কালো ওক গাছের ছাল, সেটা তোমাকে মুড়ে ফেলবে এবং এই যে ওক গাছের রুট সেখানেই তোমাকে আটকে দেবে, এবং তুমি কিন্তু এখান থেকেই জন্মেছিলে, তুমি কিন্তু বড় হতে পারোনি সেখান থেকে, ঠিক আছে। তো এটা কিন্তু সে ওক গাছেরা তাকে বলল। তো এই গল্পের প্রথমেই যে নির্দেশিকাটা দেওয়া হয়েছিল যে এটা কিন্তু মানে মানব জাতি এবং গাছপালা সকলেই একটা পরিবার। তো এটা কিন্তু এখানে দেখানো হলো, এই যে এই লাইনটার মধ্যে আমরা বুঝতে পারলাম যে এই যে ওক গাছের রুট সেখানেই তার জন্ম, সেখানেই তার সমাধি। এই লাইনটার মধ্যে কিন্তু এটা স্পষ্টত হয়ে গেল যে গাছ এবং মানবজাতি একটাই পরিবার, মানে এই যে প্রকৃতি কিন্তু আসলেই একটা পরিবার। আমরা কখনোই এটাকে ভিন্ন ভিন্নভাবে ভাবতে পারি না, ঠিক আছে। তার মধ্যে আমরা এটাও জানি যে গাছেদেরও প্রাণ আছে। তারপরে দেখো নেক্সটে কি বলেছে, হ্যাঁ, তারপরে বলেছে দিস ওয়াজ মাই ড্রিম বেনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। এতক্ষণ অবধি আমরা সেই শিশুর যে জঙ্গলের অভিজ্ঞতার কথা সেটা জানলাম। এবার দেখো এখন কবি স্বীকার করছে দিস ওয়াজ মাই ড্রিম বেনিথ দ্য বাউস, এই যে ওক গাছে যে গাছপালাগুলো আছে, বাউস মানে ডালপালা, সেটার তলায় এটাই কিন্তু আমার স্বপ্ন ছিল, মানে সেই ওক গাছের নিচে সে যে সমস্ত এক্সপিরিয়েন্স, তার যে অনুভূতিগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু সবই একটা স্বপ্ন ছিল, সেটাই এখানে শেয়ার করলো। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, আর এই যে স্বপ্ন, হ্যাঁ, সেটাই কিন্তু ওকে বদলে দিয়েছিল। অল্টার্ড মানে চেঞ্জ করে দেওয়া। তারপরে হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, আর যখন আমি সেই ওক উড থেকে বেরালাম, সেই ওক গাছের জঙ্গল থেকে বেরালাম, তার মানে দেখো প্রথমে সে এখানে দুবার, একটু আগে একটা লাইনে দেখেছিলাম যে তিনি দুবার জেগে উঠেছিলেন। তো দুবার জেগে ওঠার মানে কি, একবার সে স্বপ্ন থেকে জেগে উঠেছিল, আর তারপর তার মধ্যে যে পরিবর্তনটা হলো, তার যে চেতনা সেটাও কিন্তু জেগে উঠলো। কীভাবে, হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি সেই ওকের বনভূমি থেকে বের হলাম, ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি, মানে আমার সাথে যে আরও যে মানুষের যে আমার মতন যে আরও যে মানুষরা ছিল আমার সাথে, তাদের সঙ্গে যখন আমি গেলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটার ধরন ছিল হয়তো একটা মানব শিশুর মতনই, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার গাছটা তখন একটা গাছের হৃদয়ের মতন হয়ে গেছিলো, মানে আমার হৃদয়টা তখন একটা গাছের, আর আমার চলাফেরাটা ছিল একটা হয়তো মানব শিশুর মতনই। তো এখানে কবি বলতে চেয়েছেন, মানে এই একটা ছোট্ট একটা বালক বা একটা ছোট্ট একটা শিশুর মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি, গাছপালা আর মানবজাতি এটা অভিন্ন, আর গাছপালাকে সংরক্ষণ করা, এই প্রকৃতিকে সংরক্ষণ করা, এটা আমাদের মানবজাতির কল্যাণের জন্যই আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তাই একটা ছোট বালকের মনে ভয় জাগ্রত করে, মানে আমাদের মনেও কিছুটা ভয়ের উদ্রেক করা হয়েছে যে গাছপালা যদি আমরা না রক্ষা করি তবে সেটা আমাদের জন্য কতটা সাংঘাতিক হতে পারে, ঠিক আছে। যেমন বলা হয়েছে যে আমরা
যদি গাছপালা না রক্ষা করি, আমরা যদি এই শপথ আজকে না নিই, তাহলে সেই গাছের মূলে আমাদের সমাধি হয়ে যাবে, যেখান থেকে আমরা আর কখনো বেড়ে উঠতে পারবো না। তো এখানে কিন্তু খুবই একটা ডিপ মিনিং কবি আমাদের দিতে চেয়েছেন। আশা করি কবিতাটি তোমাদের ভালোভাবে বোঝাতে পারলাম। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।